প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। আপনারা জানেন এই অনুষ্ঠানকে আপনাদের কলসের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, শরীয়তের যে কোনো বিধিবিধান জানার জন্য অবশ্যই আমাদেরকে কল করুন এবং আপনাদের পাঠানো প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর নিয়েই এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। মুফতি সাহেবের কাছে যাওয়ার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ম সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে নিন আর সর্বপ্রথম দুরুদে পাকের ফজিলত শুনে নিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন ৮০ বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনি আপনার মনে যা শরীয়তের বিধান জানার ইচ্ছে রয়েছে সেটি আমাদেরকে কলসের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর আমরা দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে নিয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চালানোর চেষ্টা করব। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে কল করুন। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহিব মুফতি মোহাম্মদ শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আসুন আপনাদের কলসের দিকে যাব এবং দেখি কোথায় থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে কল করেছেন। এরপরে ইনশাআল্লাহ মুফতি সাহেব থেকে সেটি উত্তর আমরা শুনব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার নাম মোহাম্মদ রিমান আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যে টাকা ব্যাংকে জমা থাকবে এর উপর কি যাকাত দেওয়া কি ফরজ? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? ব্যাংকে টাকা রয়েছে, কারো ঘরের মধ্যে টাকা জমা রয়েছে, কেউ নিজের মেয়ের বিবাহের জন্য টাকা জমিয়ে রেখেছে বা যে কোনো বিষয়ে টাকা জমাকৃত রয়েছে, শরীয়তের এর বিধান কি? এরও কি জাকাত বের হবে? কি বলবেন এই বিষয়ে? ব্যাংকে গচ্ছিত সম্পদের উপরে অবশ্যই জাকাত আসবে, আর প্রতি বৎসরেই তার উপর জাকাত হতে থাকবে যখন সেটা নিসাবে পৌঁছবে অথবা অন্য সম্পদের সাথে মিলে নিসাবে পরিপূর্ণ হবে, তো তার উপর জাকাত আসতে থাকবে। ব্যাংক কিংবা এই ধরনের প্রতিষ্ঠান যারা জাকাতের নামে কটূক্তি করে, তো তাতে জাকাত আদায় হবে না, কেননা তাদের পদ্ধতি, আদায়ের পদ্ধতি, এগুলো কাকে দিবে, কিভাবে দিবে, তো এতে মুসলিম অমুসলিম একাধিক শর্তসমূহ। তো সাধারণ ক্ষেত্রে এই ধরনের ব্যাংক প্রতিষ্ঠান এই বিষয়গুলো খেয়াল রাখে না। এই জন্য আপনি আপনার জাকাত যথাযথ নিয়মে আপনি আপনার মতো যথাযথ রূপে আদায় করুন জাকাত। আর দ্বিতীয় কথা হচ্ছে, ব্যাংকে যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, কেননা বেশিরভাগ ব্যাংকে যে সেভিং অ্যাকাউন্ট থাকে তার উপর জাকাত কাটা হয়। তো আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এটাকে বন্ধ করতে হবে, কেননা তার মধ্যে যে প্রফিট রয়েছে সেটা সুদ, তাতে যে প্রফিট পাবেন তো সেটা সুদ। তো এই জন্য আপনি আপনার সে অ্যাকাউন্টকে বন্ধ করুন, কারেন্ট অ্যাকাউন্টে আপনি জমা রাখুন, তো আপনি প্রতি বছর এগুলোর উপরে আপনার জাকাত আদায় করতে থাকুন। জি, শরীয়তের কি বিধান রয়েছে ব্যাংকে জমাকৃত টাকার জাকাত আদায়ের প্রসঙ্গে সেটি মুফতি সাহেব আমাদেরকে বলেছেন এবং কোন অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে সেটিও আমাদেরকে বলে দিয়েছেন। নিজেও সুদ থেকে বাঁচুন,
অপরকে বাঁচানোর চেষ্টা করুন এবং শরীয়ত মোতাবেক যে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে যেন আমরা জাকাত বের করি। যে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ ইসহাক আত্তারি। আমার হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সোনা যদি হিসাব পরিমাণ বা তার অধিক হয় এবং তার উপর জাকাত ফরজ হয়, কিন্তু জাকাত আদায় করার জন্য কোনো টাকা না থাকে, তবে জাকাত কিভাবে আদায় করবে? জি মুফতি সাহেব, এই বিষয়টি অত্যন্ত প্রয়োজন এবং জানা, এবং এই বিষয়ে অনেকে উদাসীনতার মধ্যে পড়ে রয়েছে। অনেকের কনসেপ্ট এটি যে আমার কাছে নগদ অর্থ নেই, বিদায় আমি কিভাবে জাকাত আদায় করব। স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, কিন্তু নগদ অর্থ নেই। তো এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু আমাদেরকে বিস্তারিত বলুন। যদি কারো নিকট জাকাতের মালসমূহের মধ্য থেকে কোনো মাল মজুদ থাকে, সেটা চাই সোনা হোক, চাই রূপা হোক, চাই ব্যবসায়িক মাল, প্লট হিসেবে, অনুরূপভাবে জায়গা হিসেবে, যে কোনোভাবে আপনার কাছে থাকুক, তো জাকাত তো আদায় করতে হবে। এখন যে লোকেরা এটা বলে যে জাকাত তো আদায় করতে হবে, নিয়ত রয়েছে কিন্তু টাকা হাতে নেই, তো শরীয়তের হুকুম হলো এটি যে আপনার মাল বিক্রি করে জাকাত আদায় করুন, অথবা কারো থেকে ধার নিন। আপনি স্বর্ণ বিক্রি করতে চাচ্ছেন না, তো আপনি কারো থেকে ধার নিন, ধার নিয়ে জাকাত আদায় করুন। জি হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নেই। কেউ এটা মনে করবেন না যে ধার নিয়ে জাকাত আদায় করব। অবশ্যই নিতে পারেন। ধার যদি আমাদের প্রয়োজনের তাগিদে তো আমরা নিয়ে থাকি অন্যের কাছ থেকে, তো আপনি আপনার জাকাত আদায়ের জন্য ধার নিলেন, তাতে অসুবিধা কি রয়েছে? এটাতে কি অসুবিধা থাকতে পারে? তো এই জন্য শরীয়তের হুকুম হলো এটি, আপনাকে প্রত্যেক বছর জাকাত আদায় করতে হবে। যদি আপনার বছর নিসাব হিসেবে পূর্ণ হয়ে থাকে, তো আপনার উচিত শুরু থেকেই চিন্তিত হওয়া আর স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে দিন, অথবা আপনি স্বর্ণ দিয়ে স্বর্ণের জাকাত আদায় করতে চান, তখনও ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন। কিন্তু সর্বোপরি জাকাত অবশ্যই দিতে হবে। এই বিষয়গুলো আপনি চিন্তা করুন যে আপনি কিভাবে ম্যানেজ করবেন। চাই জিনিস বিক্রি করে তার থেকে কিছু অংশ বিক্রি করে আপনি জাকাত আদায় করবেন, অথবা আপনি কারো থেকে ধার নিয়ে জাকাত আদায় করবেন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে ইসলামী বোনেরা, যে সকল মহিলারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে স্বর্ণ অলংকার রয়েছে। অনেক সময় মহিলাদের পক্ষ থেকে এই কথা আসে যে আমরা তো অর্থ উপার্জন করি না, নগদ টাকা নেই, আমরা কিভাবে জাকাত আদায় করব। মুফতি সাহেব অনেক সুন্দরভাবে আমাদেরকে পদ্ধতি বলে দিয়েছেন কিভাবে আমরা সেটি, নগদ অর্থ যদি না থাকে, টাকা যদি না থাকে, কিভাবে জাকাত আদায় করতে হবে, এই বিষয়টি তিনি বিস্তারিত বলেছেন। আশা রাখি আপনারা বুঝে ফেলেছেন। অনুরোধ করব জাকাত আল্লাহর জন্য বের করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা জাকাত বের করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। ইহকাল এবং পরকালের অসংখ্য মুসিবত থেকে আমরা হেফাজতে থাকব। আল্লাহ না করুক যদি আমরা জাকাত বের করতে যদি কৃপণতা করি বা কোনো টাল বাহানা করে জাকাত বের করা থেকে বঞ্চিত যদি হয়ে যায়, তাহলে হয়তোবা আমার কাছে যে সম্পদ রয়েছে সেটিও ধ্বংস হবে এবং কবরে, হাসরে, সব জায়গায় আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। আল্লাহ না করুক আল্লাহ তাআলার আযাবে যেন লিপ্ত হয়ে না যায়। এই জন্য খুশি মনে উদারতা দেখিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জাকাত বের করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা জাকাত বের করে তাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, আত্মীয়দের মধ্যে কাদের জাকাত দেওয়া যাবে? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে ওই সকল আত্মীয় যাদেরকে জাকাত দেয়া যায় না কিন্তু অজ্ঞতার কারণে দিয়ে ফেলে, তো কাদের শরীয়ত একটি বিধান যে বেঁধে দিয়েছে, আপনি আমাদেরকে বিস্তারিত বলবেন যে কাদেরকে আমরা জাকাত দিতে পারবো আত্মীয়দের মধ্যে, আর কাদেরকে দেয়া যাবে না, এই বিষয়টি আমাদেরকে বলুন। জাকাত আপনার আত্মীয়দের মধ্য থেকে নিকট আত্মীয়দের দিতে পারবেন। অবশ্যই কিছু সম্পর্ক এমন রয়েছে যাদেরকে জাকাত দিতে পারবেন না, যেমন স্বামী স্ত্রী। তো স্বামী আপন জাকাত স্ত্রীকে, স্ত্রী আপন জাকাত স্বামীকে কোনো অবস্থায় দিতে পারবে না, না এতে আদায় হবে। অনুরূপভাবে কেউ আপন জাকাত আপন মা বাবাকে দিতে পারবে না।
দাদা দাদিকে দিতে পারবে না, নানা নানিকে দিতে পারবে না। অনুরূপভাবে দাদা দাদি নানা নানি আপন জাকাতসমূহ আপন ছেলেদেরকে অথবা ছেলের ছেলেদেরকে অর্থাৎ নাতিকে নাতনিকে মেয়ের মেয়ে এই জাকাত দিতে পারবে না। যদি দেয় তো এতে জাকাত আদায় হবে না। আপন উসুলসমূহ অর্থাৎ যার তারা উত্তরসূরি আর তার ধারাবাহিকতা তাদের থেকে যারা জন্ম লাভ করেছে, তো সর্বোপরি তাদের থেকে যারা জন্ম লাভ করেছে তো তাদেরকে জাকাত দিতে পারবে না। এটা ছাড়া যেগুলো আমরা আলোচনা করছি তো তাদেরকে জাকাত দিতে পারবেন, যেমন ভাই আপন বোনকে জাকাত দেওয়া, বোন আপন ভাইকে জাকাত দেওয়া, অনুরূপভাবে আপন চাচাকে আপন মামাকে খালাদেরকে তাদেরকে জাকাত দিলে তো জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু এখানে বেসিক যেগুলো খেয়াল রাখতে হবে, যে নিকটাত্মীয় তো রয়েছে কিন্তু তাদেরকে জাকাতের হকদার হতে হবে, তারা জাকাতের হকদার হতে হবে। যদি আপনি তাদেরকে জাকাত দেন তারা জাকাতের হকদার হতে হবে, কেননা যদি জাকাতের হকদার না হয় তাহলে নিকটাত্মীয় হয়ে কোনো লাভ নেই। তারা যদি জাকাতের উপযোগী হয়, জাকাতের উপযোগী হলে তো এই অবস্থায় তাদেরকে জাকাত দিতে পারবেন। কিন্তু মা বাবা যদিও বা জাকাতের হকদার হোক, গরিব হোক ইত্যাদি হোক, তো তাদেরকে সন্তান এভাবে জাকাত দিতে পারবে না। কন্যাও আপন মা বাবাকে এভাবে জাকাত দিতে পারবে না। অনুরূপভাবে মা বাবা আপন বড় সন্তানদেরকে অর্থাৎ যারা বালেক হয়েছে, বিবাহ শাদী করেছে, এখন বাবার কাছে টাকা আছে, তিনি চাচ্ছেন যে আমি আমার সন্তানদেরকে দিয়ে দেবো জাকাত, তো তিনি না নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের নাতিদেরকে নাতনিদেরকে, মেয়ের ছেলে মেয়েকে তিনি জাকাত দিতে পারবে না, না এতে জাকাত আদায় হবে। এই সমস্ত সম্পর্কের ব্যাপারে শরীয়ত বলেছে যদি তাদের প্রয়োজন হয় এমনিতেই তাদেরকে দিন, তাদের সহচর্য দিন আর এদের সাথে সম্পর্ক রাখুন, কিন্তু সর্বোপরি জাকাত তাদেরকে দিতে পারবেন না। আর যে বংশ পরম্পরা যে সম্পর্ক আমি বর্ণনা করেছি তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাকাত প্রসঙ্গে ইলিম অর্জন করা কত জরুরি রয়েছে। হয়তোবা আমাদের মধ্যে অনেকে আছে যা এখন মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন, এই বিধান সম্পর্কে আমরা অনেকে জানি না। না জানার কারণে জাকাত দেওয়ার ক্ষেত্রেও আমাদের দেখা যায় অনেক বড় ভুল হয়ে যায়। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন কলম ডায়েরি নিয়ে বসে যান, মুফতি সাহেব যা উত্তর প্রদান করছেন সেটি লেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ আগামীতে কাজেও আসবে। এবং জাকাত যাদের উপর ফরজ, জাকাতের বিভিন্ন মাসআলা মাসাইল শেখা তাদের জন্য ফরজ রয়েছে। আর এই ফরজ ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি। আল্লাহ না করুক ইলিম না থাকার কারণে, সামান্যতম ভুলের কারণে হয়তোবা আমার ফরজকৃত জাকাত আদায় করা আমার জন্য কষ্টকর হচ্ছে এবং সেটি আদায় হচ্ছে না। তাই অনুরোধ করব অবশ্যই এই প্রসঙ্গে ইলিম অর্জন করুন। যারা জানে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন, বিশেষ করে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে যোগাযোগ করুন বা কোনো নিকটবর্তী সুন্নি মুফতির কাছে গিয়ে এই প্রসঙ্গে কি বিধান রয়েছে জেনে নিন, এরপরে জাকাত আদায় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করুন এবং শরীয়তে যে কোনো বিধান সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই আমাদেরকে কল করতে ভুলবেন না। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন হলো, সৈয়দ বংশীয়দের জাকাত দেওয়া নিষেধ, এর হিকমত কি মেহেরবানি করে জানাবেন? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? সৈয়দ যারা রয়েছেন, আলে রাসূল যারা রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছেন, তাদেরকে জাকাত না দেওয়ার কারণ কি আমার ভাই জানতে চেয়েছেন। আচ্ছা, অনেকে সৈয়দদেরকে জাকাত দিয়ে থাকে, তো যারা সৈয়দদেরকে আলে রাসূলদেরকে যদি জাকাত দেয় তাদের জাকাত আদায় হবে কিনা, কি বলবেন এই বিষয়ে? সাদাতে কেরাম অনেক মহান একটি উপাধি, সম্মানিত, সম্মান এবং ইজ্জতের পাত্র। জাকাতের টাকা এটা আমাদের সম্পদের ময়লা, সে ময়লা আদায় করলে বাকি সম্পদগুলো পুত ও পবিত্র হয়ে যায়। তো যে ময়লা রয়েছে মালসমূহের, তার ব্যাপারে বলা হয়েছে এগুলো ওনাদের যথাযোগ্য নয়। যে মালের ময়লা উঠিয়ে আমরা এত বড় মহান সম্মানের অধিকারী তাদের হাতে তুলে দিব, তো ওনাদের খিদমত
আমাদের পূত পবিত্র মাল সম্পদ দ্বারা করতে হবে। ওনাদের খিদমত পূত পবিত্র মালসমূহ থেকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী এবং সুসংবাদ তাদের জন্য যে যারা আমার বংশধরদের মধ্য থেকে, আমার আহলের মধ্য থেকে, আমার আহলে বাইতের জন্য দুনিয়াতে কোনো ধরনের কোনো ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে তাদের বদলা আমি নিজেই দিব যখন তারা আমার সাথে সাক্ষাৎ করবে। তো এই নিয়তের সাথে আপন পূত পবিত্র মালসমূহ থেকে সাদাতে কিরামের খেদমত করতে হবে, ওনাদের খেয়ালও রাখতে হবে। কিন্তু জাকাত দিতে পারবেন না, জাকাত দিতে পারবেন না, এটা সম্পদের ময়লা। তো জাকাত আপনি অন্যদেরকে দিবেন। জাকাতের জন্য শরীয়তের হুকুম হলো এটি যে যাকে আপনি জাকাত দিবেন তিনি হাশিমি হতে পারবে না, তিনি সাদাত হবেন না, হাশিমি হবেন না। ওনাদেরকে আপনি জাকাত, বনু হাশিমদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আলে রসুল সৈয়দ বংশীয় তাদেরকে জাকাত দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? মুফতি সাহেব আমাদেরকে বলে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তারা অনেক সম্মানিত একজন ব্যক্তিত্ব। জাকাতকে বলা হয়েছে সম্পদের ময়লা। সেই জাকাত সৈয়দদেরকে দেয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে তাদের জাকাত আদায় হয় না। হ্যাঁ, ফ্রেশ মাল যদি আমাদের কাছে থাকে তাদের খেদমতের জন্য হাদিয়া স্বরূপ যেন আমরা পেশ করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মুফতি সাহেব কত সুন্দর বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এর বদলা তাদেরকে দান করবেন যারা দুনিয়াতে সৈয়দদের খেদমত করে থাকে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আসুন না আমরা এগিয়ে আসি। আমাদের এলাকার মধ্যে, আমাদের গলির মধ্যে কোনো সৈয়দ জাদা যদি থাকে, আলে রসুল যদি থাকে, তাহলে অবশ্যই তাদের খেদমত করুন। তাদের কাছে হাদিয়া স্বরূপ কিছু পাঠিয়ে দিন। জাকাত দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৈয়দ বংশীয় যারা রয়েছেন, যারা আলে রসুল রয়েছেন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। বিশ্বাস করুন, বর্তমান যদি উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের সন্তানদেরকে কেউ যদি আদর করে বা কোনো প্রকারের খেদমত করে, বাবা অবশ্যই খুশি হয়। তো যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা আলে রসুল, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যারা হয় আলে রসুল, এদের যদি আমরা খেদমত করব, স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হবেন। তাই অনুরোধ করব, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়াও মাদানী মুজাকরার মাধ্যমে বারংবার এই মন মানসিকতা আমাদেরকে দিয়ে থাকেন, আমরা যেন সৈয়দদেরকে খেদমত করি, সৈয়দদেরকে ফ্রি চিকিৎসা যেন আমরা ব্যবস্থা করে দিই। যারা সৈয়দদের মধ্যে যারা দরিদ্র গরিব রয়েছে, তাদেরকে হাদিয়া স্বরূপ আমরা যেন ফ্রেশ অর্থ যেন আমরা তাদের কাছে হাদিয়া স্বরূপ দেই, যাতে করে তাদের মন যেন খুশি হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এর প্রতিদান অবশ্যই আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলে রসুলদের, সৈয়দদের খেদমত করার তৌফিক দান করুক। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি অনেক টাকা অন্যকে দিয়ে থাকে যা জাকাতের পরিমাণের চেয়ে বেশি, তাহলে কি তার উপর জাকাত ফরজ হবে? ফরজ হয়ে থাকলে আদায়ের পদ্ধতি কি? যে চমৎকার একটি প্রশ্ন করেছেন মুফতি সাহেব আমার ইসলামী ভাই, যে কাউকে যদি গিফট দেওয়া হয় এত অর্থ, যার কারণে তার উপর জাকাত, মানে জাকাত বের করে যে অ্যামাউন্ট রয়েছে তাকে উপহার স্বরূপ দেওয়া হলো, তো যাকে দেয়া হলো তার উপর কি জাকাতের আহকাম রয়েছে, শরীয়তের বিধান কি রয়েছে, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। জি হ্যাঁ, আপনার সেই সমস্ত টাকা যা মানুষের কাছ থেকে নিতে হবে, সেই টাকা কি নিজে নিজে নিসাবে পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ, অথবা আপনার কাছে যে মাল রয়েছে সেগুলো মিলিয়ে এটা নিসাবের পরিপূর্ণ হয়, তো তার উপর জাকাত আবশ্যিক। যা আপনি মানুষ থেকে নিবেন তার উপর জাকাত আসবে। হ্যাঁ, শরীয়ত এটাকে কিছুটা সহজ করেছেন যে আপনি যদি ধার পেয়ে যান অথবা নিসাবের 1/5 পেয়ে যান, তো আপনি 1/5 জাকাত আদায় করুন। কিন্তু এটা মাফ হবে না যে আপনি অন্য লোকদের দিয়েছেন, তো এই ক্ষেত্রে আপনার কোনো মাফ নেই, এটা মাফ হবে না। এটার উপর জাকাত প্রতি বছর দরে হতে থাকবে।
যদি আপনি অ্যাকাউন্ট থেকে হিসাব নিকাশ করে দিতে থাকেন তো আমাদের পরামর্শ হলো এটি আপনি দিয়ে দিন, এখন আপনি দিয়ে দিন, কিন্তু আপনি দেননি। তো ঠিক আছে, যখনই আপনি মাল হাতে পাবেন, যেখানে নিসাবের 1/5 কিংবা তার থেকেও বেশি আপনি পাচ্ছেন, তো আপনার এই সমস্ত হিসাব কিতাব আপনাকে রাখতে হবে। দ্রুততার সাথে গত বছরসমূহের যতটুকু এসেছে আপনাকে এগুলো তাড়াতাড়ি আদায় করে দিতে হবে। তো এই জন্য আমাদের পরামর্শ সমস্ত দর্শকের জন্য এটাই যে যখন আপনি জাকাতের হিসাব নিকাশ করতে থাকেন, যতটুকু টাকা আপনার মানুষের কাছ থেকে পাওনা রয়েছে সেগুলোকে আপনার টাকার মধ্যে প্লাস করে নিন, আর যেই টাকা আপনার মানুষকে দিতে হবে অর্থাৎ আপনার উপর কর্জ, তো সেগুলোকে মাইনাস করে নিন। তো এগুলো মাইনাস করুন, ওগুলো প্লাস করুন, তো বাকি আপনার সম্পদের হিসাব নিকাশ করে আপনার জাকাত আদায় করুন। ধার দিয়ে থাকি, তাদের কাছে জমা থাকে আমাদের টাকা, কিন্তু যারা জাকাত বের করে তাদের নিকট যা অর্থ সম্পদ রয়েছে জমাকৃত সেটিরই জাকাত বের করে, কিন্তু অন্য লোকের হাতে যে আমার জমাকৃত টাকা, ঋণ দেয়া টাকা রয়েছে, সে জাকাতের টাকা আমরা অনেক সময় বের করি না বা এই বিষয়ে আমাদের জ্ঞান নেই। মুফতি সাহেব অনেক চমৎকারভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে যদি সম্ভব হয় সেটিরও হিসাব করে আমরা যেন জাকাত বের করে দিই, অন্যথায় সে টাকা যখন আমাদের হাতে আসবে তখন যত বছরের পর আসবে তত বছরের জাকাত আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমাদের জন্য নিরাপত্তা সেফটি হচ্ছে এটা, আমরা যেন প্রতি বছর ওই যাদেরকে আমরা ঋণ দিয়েছি ওই ঋণকৃত টাকার জাকাত আমরা যেন প্রতি বছর আদায় করে দিই, যাতে করে আমরা দেরি করে টাকা পেলেও সেটির জাকাত যেন জমা না থাকে। অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। কত বিধান রয়েছে জাকাত সম্পর্কে, কিন্তু আফসোসের বিষয় আমরা জানি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে স্বল্প রয়েছে, বিদায় নিতে হবে। একটি প্রশ্ন আমাদের রয়েছে, সেটি আমরা শুনবো এবং এরপরই মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে আমরা বিদায় নেবার চেষ্টা করব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আদনান মোহাম্মদ আবদুল্লাহ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নারীর জাকাত কি তার স্বামী আদায় করবে নাকি তাকেই আদায় করতে হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? যে বাহ্যিকভাবে দেখা যায় যে স্বামী সে টাকা উপার্জন করে, কিন্তু স্বর্ণ অলংকার এর মালিক থাকে স্ত্রী। এখন স্ত্রী নিজে বের করবে নাকি স্বামী আদায় করলে হয়ে যাবে? শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। বেসিক হলো যার কাছে নিসাব রয়েছে জাকাত তিনি আদায় করবেন। এখন স্ত্রীর কাছে নিসাব রয়েছে তো স্ত্রী নিজেই আদায় করবেন, স্বামীর কাছে নিসাব থাকলে স্বামী আদায় করবেন। তো স্বামী এবং স্ত্রীর আলাদা আলাদা নিসাব দেখতে হবে। সাধারণ ক্ষেত্রে স্ত্রীদের কাছে যেই স্বর্ণ অলংকার সম্পদ থাকে এগুলোর মালিক তারাই হয়ে থাকে, সেগুলো যদি নিসাব পর্যন্ত পৌঁছে, অথবা স্বর্ণ এতটুকু রয়েছে, কারেন্সিও কিছু রয়েছে, একত্রিত করে 52.5 তোলার সমপরিমাণ নিসাবে পৌঁছে যাচ্ছে, তো এই স্ত্রীকে নিজেই তার জাকাত আদায় করতে হবে, নিজে আদায় করবে। স্বামী যদি মর্জি অনুযায়ী খুশির সাথে বিবির পক্ষে জাকাত দিতে চায় যে আমি স্ত্রীর পক্ষ থেকে দিচ্ছি, আর স্ত্রী এটার উপর অ্যাগ্রি, রাজি, হয়তো দালালত হিসেবে রাজি, কিংবা এমনিই বলে যে আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিন, আর তিনি আদায় করে দিলেন, তো এভাবে তো জাকাত আদায় হয়ে যাবে, এভাবে তো জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেই বোনদেরকে, সেই মহিলাদেরকে এই মাসালা অবশ্যই জানতে হবে যে আসল ফরজ মহিলাদের উপরে। এখন যদি কোনো জায়গায় স্বামী বলল যে আমার কাছে টাকা নেই, আমি আদায় করতে পারবো না, তো এখন আপনি কিভাবে ওনাকে জোর করবেন? তো এই জন্য আপনার জন্য হুকুম হলো হয়তো নিজে আপনি জাকাত আদায় করুন, অথবা আপনার স্বর্ণালঙ্কার যা আপনার রয়েছে সেখান থেকে কিছু বিক্রি করে আপনি জাকাত আদায় করে দিন। তো বেসিক ফরজ হল স্ত্রীর উপরে, স্বামী আদায় করে দিয়ে থাকেন, জায়েজ রয়েছে, যথাযোগ্য, এটা কোনো অসুবিধা নেই। যখন অনুমতি থাকবে কিংবা তাদের মধ্যে আন্ডারস্টুড থাকবে যে স্বামী দিয়ে দিবে। মাসালার প্রবলেম এখানে হয় যে যখন স্বামী বলে যে আমার কাছে টাকা নেই, আমি কোত্থেকে জাকাত আদায় করব, আর স্ত্রী বলে যে না আপনি আমার সম্পদের জাকাত আদায় করুন। এখানে অতঃপর স্ত্রীকে তার নিজের সম্পদের জাকাত নিজেকে আদায় করতে হবে। আর যেখানে খুশি অন্তরে যেভাবে স্বামী স্ত্রী একত্রে থাকে পরিবারের মধ্যে, তো স্বামী দিয়ে দেয় স্ত্রী জাকাত, আর দেওয়া উচিত যদি তার কাছে সামর্থ্য থাকে। তো আমিও আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার স্ত্রীদের তাদের জাকাত আপনি আদায় করুন, আর ওনাকে বলেও দিন, বুঝিয়েও দিন, কেননা অর্থাৎ বলে দিন যে আপনার উপর এতটুকু ফরজ নির্ধারিত হয়েছে,
তাতে যেন উনিও মাথায় নিতে পারে, কেননা আল্লাহ না করুক আপনার অবস্থা যদি পরিবর্তন হয় তো ওনার তো চিন্তা থাকবে আমাকে এই ফরজের উপর আমল করতে হবে। তো এই জন্য পরামর্শ হলো আপনি তার জাকাত আদায় করে দিন, যদি আপনাকে আল্লাহ সেই সামর্থ্য দিয়ে থাকে। ইনশাল্লাহ ঘরের মধ্যে নিরাপত্তাও থাকবে আর খায়র বরকত থাকবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা তারাই জাকাত আদায় করবে। স্বামী যদি মালিক থাকে স্বামী আদায় করবে, স্ত্রী যদি মালিক থাকে স্ত্রী আদায় করবে। তবে এখানে মুফতি সাহেব আমাদেরকে একটি বিষয় বলে দিয়েছেন, স্ত্রী পক্ষ থেকে যদি স্বামী আদায় করে আর স্ত্রী এর প্রতি রাজিও যদি থাকে তাহলে জাকাত আদায় হয়ে যাবে। ওই সকল ইসলামী ভাইরা যাদের স্ত্রীর উপর জাকাত ফরজ রয়েছে তাদেরকে উৎসাহিত করুন তারা যেন জাকাত বের করে। আর তারা যদি অপারগতা জানায় যে আমার কাছে নগদ টাকা নেই, আপনি একটু হেল্প করুন, তো অবশ্যই হেল্প করা উচিত, যাতে করে সে গুনাহ থেকে বেঁচে যায়, তার জাকাত যেন সঠিকভাবে আদায় করে আল্লাহর সন্তুষ্টি যেন অর্জন করতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে ছিলেন, জাকাত সম্পর্কে আজকে অত্যন্ত মূল্যবান বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা শুনেছি, শিখেছি। অনুরোধ করব আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করুন। আল্লাহ না করুক যদি এর মধ্যে কৃপণতা যদি আমরা দেখাই আর কৃপণতার কারণে এই ফরজকৃত ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে হয়তোবা আমার কাছে যে সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, এটি ধ্বংস হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই অনুরোধ করব নিজের সম্পদের, নিজের ধন দৌলতের নিরাপত্তার জন্য উদারতা দেখিয়ে খুশি মনে উৎসাহিত হয়ে আল্লাহর জন্য আল্লাহ তাআলা রাস্তায় জাকাত আদায় করুন। অনেকে জাকাত আদায় করার ক্ষেত্রে দেখা যায় গরিব দরিদ্র মিসকিনদেরকে দরজার মধ্যে লাইনের পর লাইন দাঁড় করিয়ে তাদেরকে সামান্যতম টাকা দিয়ে থাকেন এবং দেখা যায় অনেক সময় বিশৃঙ্খলা যখন সৃষ্টি হয় অনেকে মারাও যায়। তাই অনুরোধ করব যে এমনভাবে জাকাত আদায় করুন যাতে করে আপনার পাশের লোকও যেন না জানে এবং যারা জাকাত নিতে পারে হকদার তাদের কাছে যেন আমরা জাকাত নিজে গিয়ে পৌঁছিয়ে দিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা অবশ্যই এর প্রতিদান পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বের করার তৌফিক দান করুক। অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, দাওয়াতে ইসলামী অনেক কিছু আমাদেরকে দিয়েছে, মাদানী চ্যানেল আমাদেরকে অনেক কিছু দিয়েছে, মাদানী চ্যানেল দেখে অনেক কিছু আমরা শিখেছি। তাই অনুরোধ করব দাওয়াতে ইসলামী বিশাল খরচ বারংবার আপনারা মাদানী চ্যানেলে শুনে আসছেন, তাই অনুরোধ করব আপনার জাকাত, ফেতরা, দান অনুদান অবশ্যই দাওয়াতে ইসলামীকে দান করুন। টিভি স্ক্রিনে অ্যাকাউন্ট চালানো হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার চালানো হচ্ছে, বিকাশ এর নাম্বার চালানো হচ্ছে। অনুরোধ করব অবশ্যই আপনারা জাকাত দাওয়াতে ইসলামীকেও দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনী খেদমত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।